তো আজ আমরা চলে এসেছি বর্ধমানের নেসুন্দরম রেস্টুরেন্টে। ফর ডিটেল লোকেশন চেক দ্য ডেসক্রিপশন বক্স। তো সেটা হচ্ছে 4th ফ্লোরে। আর সেখানে 2 রকম কম্পার্টমেন্ট করা আছে ডাইনিংয়ের জন্য। একটা ওপেন রুফ ডাইনিং ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছ তোমরা, আর একটা ভেতরেও তোমরা গিয়ে বসতে পারো। আর এখানে একটা সুইং চেয়ারেরও ব্যবস্থা করা আছে। তো এখানে ফটো তুলতে ভালোবাসে তাদের জন্য তো বেস্ট স্পট। আর আমার দেখা বর্ধমানের এটা ফার্স্ট রেস্টুরেন্ট যেখানে তোমাকে এত ভালো অ্যাম্বিয়েন্স একটা প্রোভাইড করছে। এখান থেকে তুমি সানসেটও ভালো করে দেখতে পাবে। Shining in the setting sun like a pearl upon the ocean. Come and feel me, oh feel me. তো এখন আমি দেখাবো এদের সেকেন্ড কম্পার্টমেন্টটা, যেখানে তোমরা ডাইনিংয়ের ফ্যাসিলিটিটা ভেতরেও পেয়ে যাচ্ছ। ভেতরে বসার জায়গাটাও যথেষ্ট স্পেসিয়াস ছিল, আর এখানে 7টা ডাইনিং টেবিলের ব্যবস্থাও করা হয়েছিল। আশা করি অ্যাম্বিয়েন্সটা তোমাদের সবারই খুব খুব পছন্দ হয়েছে। আর সেই দেখাতে দেখাতে আমাদের এবার ফার্স্ট খাবারের মেনু চলে এসেছে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের কাছে চলে এসেছে ক্যারাবিয়ান ড্রামস্টিক, যেটার দাম নিয়েছে 220 টাকা পিস। ভাবে সেসিমি সিড স্প্রিঙ্কল করা আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাম পিসেস অফ গার্লিক আর অলসো গিভেন। তো এখন আমরা এটাকে টেস্ট করব আর বলবো যে এটা কিরম খেতে। যত দেখতে পাচ্ছ যে কত বড় বড় পিসেস আছে। আর তোমাদের বলে দিই এখানে টোটাল 6 পিসেস দেওয়া হয়েছে। তো দেখা যাক এটা কিরম খেতে। ইট রিয়েলি টেস্টেড ইয়াম। দ্য ফার্স্ট বাইট নিয়ে যেটা বুঝলাম যে এটা অনেক রকম সসেসের সাথে ম্যারিনেট করা হয়েছে। আর চিকেনটা প্রচুর টেন্ডার আছে, অলসো ভেরি জুসি। দেখতে পাচ্ছি এখানে অনিয়নও দেওয়া হয়েছে, যেটা আমি ফার্স্টে লক্ষ্য করিনি। ইট অলসো গিভস আ নাইস ক্রাঞ্চ। সো yeah, it tastes really good. Now let's try the second dish. Shining in the setting sun like a pearl upon the ocean. Come and feel me, oh feel me. তো বেভারেজের মধ্যে আমাদের কাছে চলে এসেছে ব্লু লাগুন, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। আর এটাতে অনেকগুলো চাংস দেওয়া আছে, লেমনের দেওয়া আছে ওপরে। সো লেট মি টেক আ সিপ। টেস্টটা যদি আমি ডেসক্রাইব করতে যাই, দেন একটুখানি স্প্রাইট আর একটুখানি লেবু, যেহেতু তোমরা দেখতে পেলে যে অনেক লেমন রয়েছে এখানে। তো একটুখানি লেমন আর স্প্রাইট মিক্স করে যেরকম টেস্ট আসছে, আর হালকা মিষ্টিও রয়েছে, স্প্রাইটে যেরকম মিষ্টি থাকে তো সেরকমই। সো ইউ ক্যান গিভ ইট আ ট্রাই। আর এটার প্রাইসটা 80 রুপিস ছিল। তো অফকোর্স। তো নেক্সট আমরা মেন কোর্সের একটা কম্বো অর্ডার দিয়েছিলাম। যেটা ছিল 50 রুপিস আর বাটার চিকেনটা ছিল 220। তো মেন কোর্সের মধ্যে আমাদের কাছে যেটা এসেছে সেটা হলো বাটার নান আর চিকেন বাটার মশলা। দেখতে পাচ্ছ যে বাটার নানের সাইজটা মানে এতটাই বড় যে আমার ফেসটা থেকেও বড় প্রায়। আর আমরা একটাই অর্ডার দিয়েছিলাম, যেটাতে 3 পিসেস মতো চলে এসেছিলো। তো কোয়ান্টিটির দিক থেকে সবই ঠিক আছে। সো নাও লেটস হ্যাভ আ ট্রাই। ভিডিও করতে করতে একটুখানি ঠান্ডা হয়ে গেছিলো, সো আই গেস গরম থাকলে আর একটু বেশি ভালো লাগতো। যাই হোক, আমি বাটার নানটার সাথে এটা চিকেনটা একটু ট্রাই করে দেখি, দিই তারপর তোমাদেরকে টেস্টটা এক্সপ্লেন করতে গেলে আমি বলবো যে বাটার চিকেনটা একটুখানি ক্রিমি ভাব ছিল, যেটা তো আর একটু ময়েশ্চার লাইকে ভাবছে, যেন দেখতে পাচ্ছ কতটা করে ক্রিম দেওয়া আছে এর ওপরে। আর তোমরা যদি সুইট পছন্দ, এটা একদম ঝাল নয়, যারা স্পাইসি খেতে চাও তারা এটাকে অর্ডার না দিতে পারো, অন্য কিছু অর্ডার দিতে পারো। এটা কিন্তু মিষ্টির মধ্যে, আমি বেশি স্পাইসি খাই না, তাই আমি এটাই অর্ডার দিয়েছি। লেট মি এনজয় মাই মিল অ্যান্ড তোমার সাথে দেখা করছি নেক্সট কোনো আইটেমের সাথে। যদিও আমাদের সেকেন্ড স্টার্টারটা আসতে একটু লেট হয়ে গেছিলো, তবে তার টেস্টটা কিন্তু দুর্দান্ত ছিল। সো এই ফুড আইটেমটা ছিল আমাদের গোল্ডেন ফ্রাইড প্রনস। তোমরা যে কোনো একটা জিনিস ট্রাই করতে চাও তাহলে আমি সাজেস্ট করবো তোমাদেরকে গোল্ডেন ফ্রাই প্রনটা অর্ডার করতে, যেটা কি আমার ফেভারিট ছিল। এটার দাম নিয়েছিল 270 রুপিস আর প্রোভাইড করছিল প্রায় 6 পিসেস। আর
আর এখানে তোমরা একটা দারুণ লাইট ওয়ার্কের কালার চেঞ্জিং মিরর পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা দারুণ দারুণ সেলফিস নিতে পারো, ভিডিও করতে পারো। যদিও আমি এই বাচ্চাটাকে চিনতাম না, কিন্তু আমি ওর ভিডিও করছি আর ওকে হ্যাপি বার্থডে উইশ করেছি দেখে ও আমাকেও একটা কেক দিয়ে গেল। সো সি ওয়াজ সো কিউট। আজকে যেমনকি তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি নেক্সট সুন্দরম বর্ধমানের, তো যেটার লোকেশনটা তোমরা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এখানে আমরা আজকে ইভিনিং এসেছি, মানে অ্যাকচুয়ালি বিকেলে এসেছিলাম, এখন ইভিনিং হয়ে গেছে। ইভিনিংয়ে আমরা ইন্ট্রোটা শ্যুট করছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট করার পরে, তার জন্য আমার লিপস্টিকটা একটু চলে গেছে, যাই হোক। তো আমরা খাবার অর্ডার দিই আর দেখি রিভিউ করবো আজকে সব খাবার আর সব কিছু পুরো রেস্টুরেন্টে। তো লেটস সি। রাতের দিকে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর হয়ে গেছিলো, আই ক্যান ডিফাইন ইট বাই ওয়ার্ড। আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। कहीं किसी भी गली में जाऊं मैं, तेरी खुशबू से टकराऊं मैं, हर रात जो आता